হার হিম করা প্যাটার্ন লক্ষ্য করুন। সাল 1979, পৃথিবীতে এলো 1G ইন্টারনেট। ঠিক সেই বছরই হানা দিল রাশিয়ান ফ্লু। সাল 1991, 2G এলো, ছড়িয়ে পড়ল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সাল 1998, 3Gর সঙ্গে এলো ইনফ্লুয়েঞ্জা। সাল 2009, 4G এলো, সঙ্গে এলো সোয়াইন ফ্লু। আর সাল 2019, 5G লঞ্চ হল, আর সঙ্গে এলো করোনা ভাইরাস। এখন প্রশ্ন হলো 6G আসছে 2030 সাল। তাহলে আজ থেকে ঠিক 4 বছর পর কি অপেক্ষা করছে আমাদের জন্য? করোনার থেকেও ভয়ঙ্কর কোনো মহামারী, নাকি বায়ো ওয়েপন আর রেডিয়েশনের এক মারণ কম্বিনেশন? ওয়ার্ল্ড লিডাররা কি তবে ওষুধের ব্যবসার আড়ালে আমাদের নিয়ে কোনো মারণ খেলায় মেতেছে? 2020 সাল, করোনা মহামারী আছড়ে পড়ল গোটা বিশ্বে। লাশের সারি দেখল বিশ্ব, কিন্তু যারা বেঁচে গেল তাদেরও জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ। কারণ রিপোর্ট বলছে করোনা ভ্যাকসিনের পর থেকেই বিশ্বজুড়ে বেড়েছে হার্ট অ্যাটাকের রেট। হুটহাট মানুষ ঢলে পড়ছে মৃত্যুর কোলে। আর এই ভ্যাকসিন তৈরিতে কার অবদান সব থেকে বেশি? সে বিল গেটস, যাকে এতদিন মানুষ মাসিহা বা ত্রাতা হিসেবে জানত। কিন্তু এপস্টিন ফাইলে তার নাম আর কুকীর্তির ফাঁস হতেই সেই মুখোশ খসে পড়েছে। তিনি কি সত্যি আমাদের বাঁচাতে চেয়েছিলেন, নাকি তিনিও সেই 1 বিলিয়ন জনসংখ্যা এজেন্ডারই অংশ? সত্যিটা কি কোনোদিন পুরোপুরি সামনে আসবে, নাকি আমরা সবাই এক বিশাল ষড়যন্ত্রের গিনিপিগ হয়েই থেকে যাব? সাল 2017, এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ভবিষ্যৎবাণী করলেন, খুব তাড়াতাড়ি পৃথিবীতে এক মহামারী আসবে, আর তাতে নিশ্চিহ্ন হবে প্রচুর মানুষ। আর ঠিক 2 বছর পর, সাল 2019, গোটা বিশ্ব দেখল করোনার তাণ্ডব। বিল গেটসের ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেল। কিন্তু এটা কি শুধুই ভবিষ্যৎবাণী ছিল, নাকি এই চিত্রনাট্য আগে থেকেই লেখা ছিল? এপস্টিন ফাইল থেকে উঠে এসেছে এক রহস্যময় ব্যক্তির মেইল, যেখানে 2015 সালেই মহামারী ছড়ানোর ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। আর আশ্চর্যের বিষয় কি জানেন? এই মহামারী ছড়ানোর ঠিক 1 মাস আগে বিল গেটস বায়োএনটেক কোম্পানিতে $55 মিলিয়ন ইনভেস্ট করেন। সেই বায়োএনটেক যারা পরে করোনার টিকা বানায়। আর বিল গেটস রিটার্ন পান $550 মিলিয়ন। তাহলে কি সবটাই ব্যবসার খেলা, নাকি এর পেছনে ছিল আরো গভীর কোনো উদ্দেশ্য? চীনকে বলির পাঠা বানানো, নাকি সেই জনসংখ্যা কমানোর গ্রেট রিসেট প্ল্যান?